নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এই ব্লগটা ছিল মানে গতকাল শনিবার আমাদের পাড়াতে ছিল শীতলা পুজো দিনের বেলা, আর রাত্রেবেলা ছিল কালী পুজো। তো সেই ভিডিওটাই পুরো দেখাবো আপনাদের সাথে। সকাল থেকে এই ব্লগটা শুরু সকালের। তো গতকাল সকালে আগে আমি যেমন প্রতিদিনের মতো পুজো পাঠ করি, তো ভোরবেলা উঠে পুজো পাঠটা করে নিয়েছি, একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি ভগবানের। দিয়ে তারপরে আমি গিয়েছিলাম সেন্টারে, যেহেতু সেন্টার ছিল তো সেন্টারে না গেলে হবে না। আর এখন সকালে সেন্টার বলে অসুবিধা নেই, মানে এসে আমি 12টার সময় তো পুজো হবে, সেই জন্য আমি সেন্টার থেকে বাড়ি আসলাম, একটু সকাল সকাল আসলাম 11:30টার দিকে। এসে তারপরে একটু ছেলে মেয়েকে, আমার ওনাকে আর একটা কাকুকে পান্তা খেতে দিলাম, পান্তা ভাজা ভুজি সব রকম খেতে দিলাম। তারপর 4-5 জনকে তো খেতে টেতে দিয়ে তারপরে আমি ফলমূল সব গুছিয়ে বা ডাই গুছিয়ে নিয়েছি, ফল মিষ্টি একটু ধূপবাতি নিয়ে আর শাড়ি টাড়ি পরে ছেলে আর মেয়েটাকে নিয়ে চলে গেলাম আমাদের শীতলা মন্দিরে। গিয়ে দেখছি তখন পুজো আরম্ভ হবে, মানে আরম্ভ হয়নি, পুজো আরম্ভ হবে। আমি গিয়েছি তখন 12:30, প্রায় 1:15 বাজে। তো একটু পুজোটা দেরি করেই আরম্ভ হয়েছে। তারপরে মানে গোছগাছ পুরো কমপ্লিট। প্রতি বছর আগে আগে যাই, গিয়ে একটু পুজোয় একটু এটা ওটা করি, কিন্তু এবছর আর সেই সুযোগটা হয়নি। মানে যেহেতু সেন্টারে গিয়েছিলাম সেই জন্য 12:30 1:15 সময় গিয়েছি। তো প্রথমেই আমাদের পুজো শুরু হওয়ার আগে গণ্ডি কাটে, তো সেই গণ্ডি কাটছিল, মানে অনেকেই গণ্ডি কাটছিল। তো গণ্ডি কাটবে বলে তারা স্নান দান করে তাদেরকে আগে ব্রাহ্মণ বললো গণ্ডি কেটে আসে, তারপরে পুজোয় মানে পুজো এদিকে হচ্ছে, সংকল্প হয়েছে, পুজো শুরুও হয়ে গেছে, আর ওদিকে গণ্ডি কাটতে গেছে সবাই। আর আমাদের মানে বাসন্তী হাইওয়ের এপারটায় আমাদের মানে মন্দিরটা শীতলা মন্দির, আর ওপার থেকে সব গণ্ডি কেটে আসে। তো সেই জন্য দুপুরবেলা তখন 1:30 বাজে, ওই রাস্তা পুরো গরম, সেই জন্য কার্পেটটা বিছিয়ে দিয়েছে, দিয়ে ওর উপর দিয়ে হেঁটে মানে গণ্ডি কেটে আসছে। আর দুই পাশে প্রচুর গাড়ি দাঁড়িয়ে গেছে, যেহেতু একটা হাইওয়ে, তো 2 মিনিট গাড়ি দাঁড়ালে মানে রাস্তা বন্ধ করে রাখলে প্রচুর গাড়ি দাঁড়াবে, তো সেহেতু অনেকটাই সবাই গণ্ডি কাটছে। তো 5-7 মিনিট গাড়ি দাঁড়িয়েছিল, প্রচুর লাইন পড়ে গেছে। তো যাই হোক, এটা প্রতি বছরই হয়, কিছু করার নেই, যেহেতু ওদিক থেকে গণ্ডিটা কেটে আসতে হয়। তো তারপরে গণ্ডি কেটে এসে ওখান থেকে রাস্তা পার হয়ে মায়ের মন্দিরের সামনে দিয়ে আবার 3 পাক মায়ের মন্দিরটাকে 3 পাক দিতে হয়। দিয়ে তারপরে যে আবার অনেকে মানত করে রাখে 5 পাক 7 পাক, যে যেরকম মানত করে রাখে, আর এমনি নর্মালি 3 পাক দিয়ে বসতে হয় পুজোয়। তো আমরা এবার সবাই অঞ্জলি দেবো, সবাই যাদের গণ্ডি কাটা হয়ে গেছে তারাও বসে পড়েছে, বসে পড়ে তারপরে সবাই একসঙ্গে অঞ্জলি দেওয়া হলো। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আরও সব পুজো টুজো ছিল, দিয়ে সেগুলো সব করলো। তো পুষ্পাঞ্জলির সময় তো আর আমি আর ভিডিও করতে পারিনি। তারপরে পুষ্পাঞ্জলির পরে হলো এবারে নোট, মানে বাতাসা নোট হলো, আর একজন নেড়ো পটল মানে নেড়ো বিস্কুট এইসবগুলো না মানে ছড়িয়েছে, বাতাসা যেমন ছড়ায় সেরকম ছড়িয়েছে। তা আমি আর আমার মেয়ে কুড়িয়েছি, তো সেইগুলো দেখছিলাম, বাতাসা কুড়িয়েছি, নেড়ো বিস্কুট। তারপরে দেখুন বাড়ি এসে পান্তা খেতে বসেছি। সকালে তো ছেলেটা ওর বাবা তো আরও 2 জন খেয়েছে, তো মেয়েটা খায়নি, বলে আমি তোমার সঙ্গে অঞ্জলি দেবো, পুজোর ওখানে যাবো। তো বাড়ি এসে দুপুরবেলা তখন দুপুরের খাওয়াটা পান্তাটা খাচ্ছি 3টে 3:30 বাজে। আর সারাদিন উপোস করেও ছিলাম। পান্তাটা কি ভালো লেগেছে, বেগুন ভাজা, পটল ভাজা, বেগুন ভাজাটা আমি খাইনি, তো এইসবগুলো দিয়ে খাওয়াতে, আর গাছের লঙ্কা দিয়ে। তারপরে কিছু বেগুন আর টমেটো ছাদে একটু হারভেস্ট করলাম, একটু কাঁচা লঙ্কা মানে পেকে গেছে, লঙ্কাগুলোও পেকে যাচ্ছিলো, আর টমেটোও পেকে যাচ্ছে, বেগুনগুলো একটু বড় হয়ে গেছে। তো কিছুটা টমেটো, লঙ্কা আর বেগুন হারভেস্ট করলাম। করার পরে তারপরে 4:30 বাজে, তখন একটু গেলাম আমি আর আমার মেয়ে শীতলা মন্দিরে, যেহেতু ওখানে বাটা ছিল, মানে ডালা দিয়েছিলাম, সেই ডালাটা তো নিয়ে আসতে হবে, তো পুষ্পপত্র ছিল, তো সেটা নিয়ে আসতে গিয়েছিলাম। গিয়ে একটু বসে সবার সাথে গল্প করছিলাম, একটু প্রসাদ খাচ্ছিলাম। তো
তারপরে চলে আসলাম, ও আবার দোকান খুলবে বলে চলে আসলাম। আর এদিকে আমাদের যেখানে শীতলা মন্দির সেই রাস্তার অপোজিটে আবার রান্নার ব্যবস্থা, কারণ কি রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এটা প্রতি বছরই হয়। তো যাই হোক, এবারে দেখাই রাত্রের কিছু মুহূর্ত। তো 9:30 বাজে, তখন আমি, আমার ছেলে, উনি সব আমরা গেলাম ওখানে হবে কালী পুজো। মানে দুপুরবেলা হয় শীতলা পুজো আর রাত্রেবেলা হয় কালী পুজো, আর রাত্রেবেলায় খাওয়া দাওয়াটা হয়। তো আমি আর রাত্রেবেলা আবার ফের ডালা নিয়ে আসা অসুবিধা, সেই জন্য প্লাস্টিকে করে 5 ফল আর ধূপ মোমবাতি দিয়েছি। তো ধূপ মোমবাতিটা গিয়ে ওখানে পরপর আমাদের 3টে মন্দির আছে, একটা হচ্ছে কালী মন্দির, একটা শীতলা মন্দির, আর কালী মন্দির নয়, এটা থান আছে, সেখানে মন্দিরটা হয়নি, শীতলা মন্দির। কিন্তু কালী মন্দিরে এটা মন্দির হয়নি বলে এখানে প্যান্ডেল করেছে। তারপরে শীতলা মন্দির পাশেই, আর তার পাশে শিব মন্দির। তো সব জায়গায় ধূপ মোমবাতি একটু দিলাম, দিয়ে দুপুরবেলা দিয়েছিলাম শীতলা মায়ের ওখানে, তারপরে দিয়েছে রাত্রেবেলা মা কালীর কাছে ধূপ মোমবাতি সব ঘুরিয়ে দিয়েছি। আর এখানে যে যা যায় সবাই দেখুন, এই দিদিভাইরা সবাই ধূপ মোমবাতি দিয়ে রাত্রেবেলা বলো শীতলা মায়ের পুজোর সময় ধূপ মোমবাতি জ্বালানোর পরে তারপরে সব বাচ্চাগুলো কি সুন্দর খেলাধুলো করছে, আমার মেয়েটা ও খেলাধুলো করছে সবাইয়ের সাথে। তারপরে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে। তো এত রাত্রে আর খাবো না আবার ফের, সেই জন্য চলে গিয়েছি খাওয়া দাওয়া করতে। তা খাওয়া দাওয়ার ওখানে তো সেটাই দেখাচ্ছিলাম, এদিকে বেগুনি ভাজা হচ্ছে আর খাওয়া দাওয়া চলছে। আমরা মানে খাওয়ার আগে 2 ব্যাচ খাওয়া হয়ে গেছে। তো প্রচুর লোকজন খায়, আমাদের পাড়ার বলো আরও আশেপাশে লোকজন যাই আসে সবাই খাওয়া দাওয়া করে। তো তারপরে আমরা খেতে বসলাম, আমার ছেলে এক জায়গায় বসেছে ওর বন্ধুদের সাথে, তারপরে আমি, আমার মেয়ে আর আমার উনি বসেছি এক জায়গায়। বসার পরে খাওয়া দাওয়া হয়েছে, তো খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। তো সেটাই দেখাচ্ছি যে কি খেলাম রাত্রেবেলা। খুব সুস্বাদু খাবার খেয়েছি, সেটা হলো খিচুড়ি, আর প্রথমেই দিয়েছিল খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি আর বেগুনি, আর গরম গরম বেগুনিটা দিয়ে খিচুড়িটা বেশ সুন্দর লেগেছিল। আর খিচুড়িটা না খুব সুন্দর হয়েছিল। আর তারপরেই দিয়েছে বেশ লাবড়া, মানে সব রকম সবজি আর পালং শাক বড়ি দিয়ে ডাঁটা পালং দিয়ে একটা লাবড়া দিয়েছে, এত সুন্দর টেস্ট। তো লাবড়াটা আরেকবার নিয়েছিলাম, নিয়ে আর খিচুড়িটাও আরেকবার নিয়েছি, খেয়েছি, বেশ পেট ভরে খেয়েছি। খাওয়ার পরে শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড়। তো চাটনিটাও বেশ সুন্দর হয়েছিল, টক টক মিষ্টি মিষ্টি হয়েছিল চাটনিটা, তো সেটাও বেশ ভালোই খেলাম। তো রাত্রে খাওয়া দাওয়াটা সত্যি জমিয়ে খাওয়া দাওয়া করেছি, আর সবাই খুব ভালো খেয়েছে, সবাই ভীষণ ভালো বলছিল, তরকারিটাও খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, আর এটা গেল রাত্রের ঘটনা, তখন 10:30 বাজে। তো তারপর বাড়ি এসে শুয়ে টুয়ে পড়লাম, সবার সাথে একটু আবার খাওয়া দাওয়ার পরে একটু গল্প টল্প করছিলাম, আমাদের পাড়ার বউরা সব একসঙ্গে। তো গল্প টল্প করার পরে ছেলে মেয়েগুলো একটু আসতে চাইছিল না, ওরা খেলা করছিল। আর এই দেখুন একটা জেনারেশান, এই জেনারেশনে সবাই তখন আগের দিনে সব একসঙ্গে বসে গল্প টল্প করতো, কিন্তু এদের কোনো দোষ নেই, দোষটা কিন্তু ফোনের। এই ফোনটা পেয়ে এরা গল্প ভুলে গিয়ে সেই ফোনের মধ্যেই ঢুকে গেছে। তো বাচ্চাগুলোর কিন্তু কোনোই দোষ নেই, দোষটা কিন্তু অ্যাকচুয়ালি ফোনের। আমাদের মানে এই জেনারেশনের সবাই কি সুন্দর গল্প একসঙ্গে বসে গল্প করবে বন্ধুবান্ধব, তো সেটাই সবাই ভুলে গেছে ফোনের জন্য। তো মেয়েটাকে বারবার আসতে বলছি, তো মেয়েটাও খেলা করছে, ও আসতে চাইছে না। তো জোর করে নিয়ে আসলাম, তখন প্রায় 11টা বেজে গেছে, 11টার পার হয়ে গেছে। তো বলছি আমার আবার সারাদিন আমি শুই না বসি না, সেই জন্য ঘুম পাচ্ছিলো। এই একটা আমাদের দেওরের ছেলে, কি সুন্দর দেখো ঢাক বাজাচ্ছিল, বেশ ভালো লাগছিল। তো আর এটা আমাদের একটা ভাসুরের ছেলে, ও ঢাক বাজাচ্ছিল। বাচ্চাগুলো সবাই তো ওখানে ঢাক রয়েছে আর কাঠিটাও রয়েছে, তো বাজাতে তো ইচ্ছা করবে সবাই, তো সেটাই করছিল। তারপর রাত্রে বাড়ি এসে এদিকে কালী পুজোর জোগাড় তো হচ্ছিলো, 12টা বাজলে তো আবার পুজো শুরু হবে, জোগাড় হচ্ছিলো। তো সেসব দেখে তারপর চলে আসলাম 11:30টায়, এসে শুরু করলাম আজকে একাদশী।